আজকে আমরা বেরিয়েছি মৌসুমী আইল্যান্ডের উদ্দেশ্যে। এখন বাজে 5:54। আমরা এখন যাচ্ছি আগরপাড়া স্টেশনের দিকে। তো ওখান থেকে ট্রেন ধরে আমরা শিয়ালদা যাব, তারপর ওখান থেকে আবার সাউথে ট্রেন ধরেই যাব। তো আমরা কিভাবে যাচ্ছি, কোথায় থাকছি, কেমন ঘুরছি সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি। আমরা ধরবো 7:16 নামখানা লোকাল। পাশেই ট্রেন দাঁড়িয়ে রয়েছে। ফাইনালি আমরা নামখানাতে চলে এসেছি। এখন বাজে হচ্ছে 10:30। আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম 5:55 আর এখন বাজেছে 10:30। তুমি যেখানেই যাও তোমার 60 টাকা করেই বলবে। যেহেতু কাল 26শে জানুয়ারি আর আজ সানডে, তো দুদিন পরপর ছুটি আমরা দেখছি, তার জন্যেই খুব ভিড়। প্রচুর লোককে দেখা যাচ্ছে যে সবাই হয়তো বকখালিতে পিকনিক করতে যাচ্ছে। তো আমরা এখান থেকে বেরিয়ে হাই রোডে যাবো প্রথমে, দেখছি। তো আমরা এখান থেকে সোজা রাস্তা বেরিয়ে এসে হাই রোডের ওপর থেকে টোটো ধরছি। তো এখান থেকে অটো ডিরেক্ট যায় না, অটোগুলো সবই বকখালির জন্য রিজার্ভে যাচ্ছে। তো আমরা সেই জন্য টোটো করেছি। টোটোতে এখানে 60 টাকা করে ভাড়া নেবে। তো আমরা যাব টোটোতে হুজুতের ঘাট। তো আমরা এখন পৌঁছে গেছি হুজুতের ঘাটে। এখন বাজে 11:30। পুরো 1 ঘন্টা সময় লাগলো টোটোতে। তো আমরা নৌকাতে এসে বসেছি। প্রায় আধ ঘন্টা লাইন দেওয়ার পর 11:30 নেমেছি, এখন 12টা বাজে। 8 ঘন্টা লাইন দেওয়ার পর ফাইনালি আমরা নৌকায় উঠতে পেরেছি। আর নৌকাটা না খুব রিস্কি। এই যে আমরা বসেছি, পেছনে জল। আমি এইগুলো বাঁশের পাশে আমরা তো ফাইনালি নৌকা থেকে নামলাম। আমরা মৌসুমী আইল্যান্ড পৌঁছে গেছি। এখন বাজে হলো 12:10, মানে 10 মিনিট সময় লেগেছে নৌকায় যেতে। এখান থেকে আমরা যাব আমাদের বুকিং রিসর্টে। আমাদের বুকিং ছিল বন্ধু মহল রিসর্টে। তো ওটা যেতে একটু ভেতরে ঢুকতে হয়, তো ওখান থেকে কোনো শেয়ার টোটো আমরা পাইনি, আমাদের রিজার্ভ টোটোতে যেতে হচ্ছে। এখানে টোটো ভাড়া 35 টাকা পার হেড। যেহেতু আমরা রিজার্ভে যাচ্ছি, তার জন্য আমাদের 175 টাকা ফুল পে করতে। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের রিসর্টে। এই যে আমার পেছনে রিসর্টটা, আর আমাদের আশপাশটা এইরকম। তো এখনও আমাদের চেক ইন চলছে। এই রিসর্টে পার হেড হচ্ছে 1200 টাকা করে পড়েছে উইথ ফুড। তো এখন ঢুকতেই ওরা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেবে।
আমরা রিসর্টে চেঞ্জ করে তারপরে এখন যাচ্ছি সমুদ্রে স্নান করতে। তো সমুদ্রে স্নান করার পর হোটেলে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। এখন আমরা যাব খাওয়া দাওয়া করতে। তো লাঞ্চ করার পর আমরা আবার বেরিয়েছি, যাচ্ছি ম্যানগ্রোভ জঙ্গলের দিকে। তো এখান থেকে ওটা অনেকটাই দূর, আমরা একদম লাস্ট বিচটায় রয়েছি, সেই জন্যে এখান থেকে টোটো বা কোনো কিছুতে করেই যাওয়া উচিত। আর রাস্তাটাও আমরা সেইভাবে চিনি না। তো আমাদের রিসর্টের রিসেপশনের লোকটা বলল যে এই বিচ বরাবর হাঁটতে। তো আমরা এখন বিচ বরাবর হাঁটা শুরু করেছি, দেখি কতক্ষণে পৌঁছানো যায়। আমরা যাচ্ছি ম্যানগ্রোভ জঙ্গলের দিকে। এই রাস্তাটাই সোজা যেতে হবে। এইগুলোই হলো ম্যানগ্রোভের জঙ্গল, জলটাও দেখা যাচ্ছে। ওই যে লোক সব ওইখানে। রাস্তাটা বেশ অ্যাডভেঞ্চারাস। ধরুন 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 দাদা। এখানে একটা ম্যানগ্রোভ গাছ রয়েছে। পাতাগুলো এই পাশে আরো অনেক আছে, ওগুলো অনেকটা দূর। বিচ ঘুরে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। এই জায়গাটা একটু অন্যরকম। কিরকম বলো? কোনো একটা ডিজাস্টার হয়েছিল, যার ধ্বংসাবশেষ পড়ে আছে এরকম মনে হচ্ছে না? ওই সাইডগুলো তো একদম ফাঁকা ফাঁকা। এখানে কোথাও না কোথাও এমন জঙ্গল ছিল, আগে ছিল, কিছু একটা কারণে এটা এরকম হয়ে গেছে, সব মরে গেছে গাছ। মনে হয় আমফানের জন্য মরে গেছে, হতে পারে। কারণ ওই দিকটা আবার সবুজ সবুজ রয়েছে, ওইদিকে ঘাস। এই নৌকাটা এমনভাবে ভেঙে চুরে পড়ে আছে, মনুষ্যনের হাড় কঙ্কাল বেরিয়ে পড়ে আছে। কি যেন বললে? আমি বললাম যুদ্ধের শেষ দেখে মনে হয় যুদ্ধের শেষ। এখানে কিছুদিন আগে একটা কিছু বড় ডিজাস্টার হয়ে গেছে, বা কিছু একটা যুদ্ধ হয়ে গেছে, বা কিছু একটা হয়েছে, প্রাকৃতিক ডিজাস্টার হোক বা ম্যানমেড ডিজাস্টার হোক না কেন, সেটারই ধ্বংসাবশেষ পড়ে আছে বলেই মনে হচ্ছে। এই জায়গাটা কিরকম অদ্ভুত দেখাচ্ছে, মনে হচ্ছে যেন অন্য কোনো জায়গায় আমরা চলে এসেছি, মনে হচ্ছে চাঁদের পিঠে চলে এসেছি। শুধু গ্রিনারিটা আছে তাই মনে হচ্ছে যে এটা পৃথিবী, তাহলে সত্যিই অন্যরকম লাগছিল। তো আমরা তো দ্বীপটাকে পুরো গোল করে ঘুরে ফেললাম। এইখানে আমার পেছন থেকে ভিউটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদম অতীন সমুদ্র, আর দূরে একটা রেখা যেটা দেখা যাচ্ছে ওইটা হলো জম্মু দ্বীপ, এরপরে পুরোটাই কিন্তু বঙ্গোপসাগর।
তো ভিউটা কিন্তু অসাধারণ আসছে। এই একবার এখানটায় আসো, দেখো দারুণ লাগছে ভিউটা। সূর্যটা খুব সুন্দর হয়ে যায়। সূর্যটা খুব সুন্দর লাগছে। আর আমাদেরও মনে হচ্ছে যেন এটা কোথাও এডিট করে রাখা হয়েছে, মানে ফটোটাকে ব্যাকগ্রাউন্ডটাকে এডিট করা হয়েছে, খুব সুন্দর লাগছে। তো আমাদের ম্যানগ্রোভ ঘোরার পরে আমরা আবার বাড়ির দিকে যাচ্ছি, বাড়ি মানে রিসর্টের দিকে যাচ্ছি। তো ওর ইচ্ছা যে বিচ দিয়ে যাব, কিন্তু বিচটা তো ভিজে কাদা, এমনিতেই জুতো মুতো কেমন গেল, এই দেখো জল। ছোট নদী পার বাসে আমাদের ছোট নদী। আমার পা পিছলে পড়ে যাব। ভালোই লাগছে, কুকুরগুলো কেমন বেড়াচ্ছে। ওই তো বলো কেমন লাগছে? খুব ভালো লাগছে, এই ইয়েতে বিচের মধ্যে হাঁটতে বেশ ভালো লাগছে, সমুদ্রের পাড় দিয়ে। আর মনে হয় যেন অবসর সময় কাটাচ্ছে, হ্যাঁ তাই না? বেশ টেনশন ফ্রি। তো এখন বাজে 5:45। আমরা তো ম্যানগ্রোভ দেখে হাঁটতে হাঁটতে পুরো রাস্তা এলাম, মানে আমরা গিয়েওছি হেঁটে, এসেওছি হেঁটে, মোটামুটি অনেকটাই রাস্তা। তো এখন সন্ধেবেলায় আমাদের রিসর্টটাও বেশ লাইটে সজ্জিত হয়ে গেছে। অ্যাকচুয়ালি প্রত্যেক রিসর্টেরই যে এই বিচ সাইডটায় লাইটে সজ্জিত করা, তো ওই দিকে বাকি বিচগুলো আমার পেছনে দেখা যাচ্ছে, দেখো। আর আমাদের বিচটাই আমাদের রিসর্টটাই এতটা ডিস্ট্যান্সে। তো এরকম সাজিয়েছে, সুন্দর লাগছে দেখতে। পচা মাছের গন্ধটা মোটেই ভালো লাগছে না। ওখানে বনফায়ারও জ্বালিয়েছে দেখা যাচ্ছে। তো এখন বাজে 7:30। একটু আগেই আমরা মুড়ি ভেজ পকোড়া খেয়েছি। এখনো হচ্ছে বারবিকিউ, চিকেন বারবিকিউ হচ্ছে। তো দেখো বারবিকিউটাও রেডি, আমাদেরকে দিয়েও গেছে। এখানে 500 গ্রাম চিকেন আছে, আর এটার প্রাইস নিয়েছে 250 টাকা। এটা আলাদা করেই পে করতে হবে। গুড মর্নিং। পরের দিন সকালে উঠেছি আমরা, চা খেয়ে বেরোলাম একটু বিচে। তো কালকে রাতে আমার ফোনে চার্জ ছিল না, যার জন্য আর ভিডিওটা আমি করতে পারিনি। কালকে রাতে ডিনারে আমাদেরকে সার্ভ করেছিল রুটি, চিকেন, ফুলকপির তরকারি আর আলু ভাজা। তো আজকে আর একটু পরেই আমরা বেরিয়ে যাব। এখন বিচে আমরা দেখতে পাচ্ছি যে জল অনেক সরে গেছে। কালকে জোয়ার ছিল, তাই জন্য জল অনেক এগিয়ে এসেছিল এবং প্রচুর ঢেউ। এই যে দেখা যাচ্ছে, দেখো জল অনেক দূর পিছিয়ে গেছে। ওই যে দূরে কিছু লোক দাঁড়িয়েও আছে। কালকে আমরা এই নৌকাটার কাছে ছিলাম, আর এগুলো সবই জল ছিল। এই যে গুড
মর্নিং ফ্রম মৌসুমি আইল্যান্ড। আজ হচ্ছে গিয়ে 26শে জানুয়ারি, আজ হচ্ছে বাড়ি ফেরার দিন। আর আমরা এখন বেরিয়েছি সকালে মর্নিং ওয়াক করতে ফ্রেশ হয়ে। তো এতক্ষণ ও তোমাদের ছোট ছোট করে আমাদের পুরো ভ্রমণ বৃত্তান্তরা বলেছে ঠিকই, আমি একবারে একটা কনক্লুশন করে দিই। তো যদি তোমরা মৌসুমি আইল্যান্ড আসতে চাও তাহলে তোমাদের কাছে আছে দুটো অপশান। একটা বাই রোড, সেটা তোমাদের গাড়ি বাইক, অবভিয়াসলি বাইক নিয়ে এসে হুজ্জুতের খেয়াঘাট বা আরও দুটো খেয়াঘাট আছে, সেখান থেকে তোমরা খেয়া পার করে বাইক নিয়ে চলে আসলে। আর একটা হয় ট্রেন। ট্রেনের কাছে অপশান আছে তোমার কাছে তিনটে ট্রেন। সকালে 6টার ট্রেন শিয়ালদা থেকে, নাহলে 7টা 16, নাহলে 9টা 15। ম্যাক্সিমাম লোকেরা হচ্ছে 6টা 15 7টা 16 ট্রেনটা প্রেফার করে। সেই জন্য হ্যাঁ, আমরাও তো এসেছি। সেই জন্য এই ট্রেনটাই হয় সবচেয়ে বেশি ভিড়। তোমরা যদি ভিড় অ্যাভয়েড করতে চাও তাহলে বলবো 6টা 15 ট্রেনটা ধরো, 6টা ট্রেনটা ধরো। তো ওইটা হলে অনেকটা ফাঁকা পাবে। আচ্ছা, ওখান থেকে আসবে তোমরা লক্ষ্মীকান্তপুর, কারণ নামখানা ডাইরেক্ট কোনো ট্রেন আসে না। সব ট্রেন লক্ষ্মীকান্তপুর লোকাল হিসাবেই আসে। ওখানে কিছুক্ষণ ট্রেন স্টে করে এবং তারপরে ওই ট্রেনটাই নামখানা অবধি আসে। নামখানা স্টেশন থেকে বেরিয়ে তোমরা পাবে টোটো আর অটো, দুটো অপশান। টোটোতে তুমি স্টেশন থেকে তুমি বুক করে নিতে পারো হুজ্জুতের খেয়াঘাট অবধি। সেক্ষেত্রে তোমাদের পড়বে জনপ্রতি 60 টাকা, মোটামুটি এরমই থাকে। আর যদি অটো ধরো তাহলে তোমাকে হেঁটে আসতে হবে হাই রোড অবধি। হাই রোড থেকে অটো ধরবে, অটোগুলো যায় বকখালি, ডাইরেক্ট কোনোটাই হুজ্জুতের খেয়াঘাটে আসবে না। মাঝপথে তোমায় নামিয়ে দেবে এবং সেখান থেকে তোমাকে টোটো ধরে চলে আসতে হবে হুজ্জুতের খেয়াঘাট। সেক্ষেত্রে জনপ্রতি খরচা দেখতে গেলে 50 টাকা পড়ে, কারণ 30 টাকা অটো আর 20 টাকা মনে হয় টোটোতে। সেক্ষেত্রে ভালোই যে একবারে ডাইরেক্ট 60 টাকা দিয়ে বুক করে আসা। হুজ্জুতের খেয়াঘাট আসলে ওখান থেকে খেয়া পার করবে জনপ্রতি 10 টাকা আই থিঙ্ক। এবার আমাদের তো 10 টাকা নিয়েছে। এবার ওখান থেকে বেরিয়ে এসে তুমি টোটো রিজার্ভ করবে বা শেয়ারে যাবে, 35 টাকা করে শেয়ার। আর যদি ধরো অফবিট প্লেসে চলে গেলে, যেটা অনেকটা দূরে, মানে বাকি রিসর্টগুলোর থেকে, যেটা আমাদের যেটা হয়েছে, তো সেক্ষেত্রে তোমাদের বুক করা ছাড়া উপায় নেই। পুরো টোটো বুক করলে 175 টাকা। হ্যাঁ, 175 টাকা পড়েছে। যাই হোক, আমরা চলে আসলাম এখানে বন্ধুমহল রিসর্ট। বন্ধুমহল রিসর্ট ভালো, খারাপ না, খাওয়া দাওয়া ঠিকঠাক। মোস্ট অফ দ্য রিসর্ট এখানে একই রকমই, আলাদা কিছু নেই। তবে এই জায়গাটা একটু দূরে বলে একটু ফাঁকা, যেরকম দেখতেই পাচ্ছ পুরো বিচটাই নির্জন, কেউ নেই। তো একটা ভালো দিক, তোমাদের ডিস্টার্ব করা কেউ কিছু থাকবে না, তাই না? তো আজকের এই পর্যন্তই আমার বলা, নাকি? হ্যাঁ, বাকিটা তুমি কন্টিনিউ করো। না, এরপরে তো আমরা বেরিয়েই যাব আর কিছুক্ষণ পরেই। আজকের মতন এইটুকু। সকালের ব্রেকফাস্টে আমাদেরকে দিয়েছিল ঘুগনি আর ডিম সেদ্ধ। আমরা ফাইনালি বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেছি। আজকের ভিডিওটা এইটুকুই। টাটা।